বাংলাদেশ এক আজব টিম রে ভাই। ব্যাটসম্যানরা বলার হয়ে যায় আর বলাররা 50 মেরে দেয়। এই বাঙালি টিম বাঘের আর মান সম্মান রাখলো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই GM13 এন্টারটেইনমেন্টে আপনারে স্বাগতম জানাচ্ছি। কথা হোক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার কালকের শেষ ওডিআই সিরিজ নিয়ে। বাংলাদেশ যে এত হতাশাজনক পারফরমেন্স করব এটা মনে হয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও ভাবতে পারে নাই। বাংলাদেশে যে এত পরিমাণ ডাউনফল শুরু হইব এটা মনে হয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ভাবতে পারে নাই। বাংলাদেশে পঞ্চপাণ্ডব যাওয়ার পর এমন যে গুহারা হারব এটাও বাংলাদেশের সমর্থকরা ভাবতে পারে না। কিন্তু আমি আগেই মনে করছিলাম যখন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর লইব তখনই বাংলাদেশের ডাউনফলের পরিণত রইব। ওই বাংলাদেশের ডাউনফলের পরিণতা কেনিয়া ক্রিকেটের মতো হইব। কেনিয়া যেমন উত্থান হয়েছিল না এমন দমন হয়েছে বাংলাদেশ যে 1999 সালে পাকিস্তানেরা হারারা একটা উত্থান করছিল না, ও 2030-এর আগে বাংলাদেশ ক্রিকেট থেকে হারায় যাব। তখন হয়তো আমরা ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার লগে আর তেমন একটা ম্যাচ খেলতে দেখব না। এমনকি আমাদের ম্যাচ তখন উগান্ডা, হুলুলুলুর মতো দলের লগেও হতে পারে, যেমনটা কেনিয়ার লগে হইতাছে। বাংলাদেশ 2025 সালে প্রায় টানা 6 মাস ধরে একটা সিরিজও জিততে পারতেছে না, একটা সিরিজের জয় দেখাও পাইতেছে না। জানে কি করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে। কালকে শ্রীলঙ্কার লগে যে ম্যাচ দেখছিলাম এটা দেখে আগেই ভাবছিলাম শ্রীলঙ্কা যে 286 রানে বাংলাদেশের টার্গেট দিছে না, 287 রানে বাংলাদেশের টার্গেট দিছে, এই টার্গেটটা মনে হয় বাংলাদেশ পার করতে পারতো না। কারণ বাংলাদেশের ব্যাটিং অবস্থা যে পরিমাণ হতাশ করতেছে। যদি বাংলাদেশের ক্রিকেট টিমের লগে আমরা সীমানকান্দির পাড়ার ক্রিকেটার খেলা হয় না, তাহলে আমাদের সীমানকান্দির এই পাড়ার ফুলাফান্তারা বাংলাদেশের লগে 300 রান করবো 50 ওভারে। কারণ 5 ওভারে এদের পাড়ার ফুলাফানেরা 70 রান করে আর 50 ওভার তো কিছুই না। এনো বাংলাদেশ পাড়ার ফুলাফান্তের লগে হারব। বাংলাদেশে ক্রিকেটারের বেতনটা আসলে কমানো উচিত। যে পরিমাণ তারা সুযোগ সুবিধা পাইতেছে, এই পরিমাণে সুযোগ সুবিধা পাওয়ার ফলে বাংলাদেশে ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে ভুলে গেছে। আমি দেখছি বাংলাদেশের যখন কোনো ক্রিকেটাররা জাতীয় দল ডাক পাইব তখনই এরা বিয়া ঠিক হয়ে যাবে, যেমনটা বিয়া ঠিক হয়েছে শান্ত আর অন্যান্য নতুন ক্রিকেটার যে আইছে এরার লগে। মানে কি আর বলবো বাংলাদেশে ক্রিকেট নিয়ে। আজকে বাংলাদেশের যে কয়েকটা কোটি সমর্থক আছে এরা দয়া করে বাংলাদেশের ক্রিকেটটা অন্তত পক্ষে বয়কট করুন। যদি বাংলাদেশি ক্রিকেটটারে কোনো মতে বয়কট করতে পারুন তখনই হেরা তাফির হইব। হেরার আকলটার মধ্যে বুদ্ধি বসে আমরা কি পরিণতি বুক করতেছি। আর বাংলাদেশের যে মিডিয়াগণ হেরারও প্রচুর দোষ আছে। হেরা যখন বাংলাদেশ ম্যাচ জিততো না তখন মিডিয়ার মধ্যে এমন প্রশংসা করতে তখন বাংলাদেশের ক্রিকেটাররা অক্ষরে মাথার উপর উঠতে যায়। আবার যখন একটা ম্যাচ হারতো না তখন এরা নিয়ে এমন সমালোচনা করে তখন বাংলাদেশের ক্রিকেটাররা যে প্রত্যাশাটাও কমে যায়। বাংলাদেশের মিডিয়াগণের কইতাছি দয়া কইরা বাংলাদেশের ক্রিকেট নিউজটা একটু কম করেন, তখনই এরা তাসির হইব, তখনই এরা বাংলাদেশ এক আজব টিম রে ভাই। ব্যাটসম্যানরা বলার হয়ে যায় আর বলাররা 50 মেরে দেয়। এই বাঙালি টিম বাঘের আর মান সম্মান রাখলো না। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।